যখন মানুষ অহংকারে ডুবে যায় তখন সে ভুলে যায় যে তাকেও সৃষ্টি করা হয়েছে এবং তাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় তিনি অহংকারীদের পছন্দ করেন না। সূরা নাহাল আয়াত 23। আর এই গল্প সেই কথারই এক নিদর্শন। অহংকার এমন এক আগুন যা ধীরে ধীরে মানুষকে গ্রাস করে ফেলে। সে ভাবে তার সম্পদ, ক্ষমতা আর মর্যাদা তাকে অমর করে তুলেছে। কিন্তু ইসলামে বলা হয়েছে যে নিজেকে বড় মনে করে সে আল্লাহর নিকট তুচ্ছ হয়ে যায়। সে গরিবের দিকে তাকায় না, দরিদ্রের সাহায্যকে অপমান মনে করে, অথচ সে ভুলে যায় তার যা কিছু আছে সবই আল্লাহর দান। কৃতজ্ঞতা হারালে অহংকার জন্ম নেয়, আর যেখানে অহংকার আছে সেখানে রহমত নেমে আসে না। মানুষ তাকে প্রশংসা করে আর সে ভাবে এই পৃথিবী তার পদতলে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে নিজেকে উঁচু করে তাকে আমি নিচে নামিয়ে দেই। অহংকারের উত্থান সবসময় পতনের ভূমিকা লেখে। একদিন তার সুখের প্রাসাদে অন্ধকার নেমে আসে, বিপদ একের পর এক আঘাত হানে। যারা একদিন তাকে প্রশংসা করত তারা আজ পাশে নেই। এটাই আল্লাহর শিক্ষা, অহংকার মানুষকে একা করে দেয়। যে মাথা একদিন অহংকারে উঁচু ছিল আজ সে নিচু হয়ে গেছে। সময় পাল্টে গেছে। যে মানুষকে একসময় তাচ্ছিল্য করেছিল আজ সে তাদের দৃষ্টি এড়িয়ে চলে। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অবশেষে সে বুঝতে পারে সম্মান, ক্ষমতা আর সুখের মালিক কেবল আল্লাহ। সে সেজদায় পড়ে কাঁদে, ক্ষমা চায়, কারণ সে জানে যে নম্র হয় আল্লাহ তাকে উন্নত করেন। ইসলাম শেখায় অহংকার শয়তানের গুণ, আর বিনয় হল নবীদের আদর্শ। মানুষ যত বড়ই হোক না কেন আল্লাহর সামনে সে একজন বান্দা মাত্র। যে বিনয় শিখে নেয় সেই প্রকৃতভাবে বড় হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যত ছোট অহংকারী হোক না কেন তা মানুষকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে। তাই আসুন আমরা বিনয় শিখি, আল্লাহর কাছে নম্র হই আর অহংকার থেকে নিজেদের রক্ষা করি।